আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকের সন্ধ্যায় আমরা সমবেত হয়েছি বাংলা তথা বাঙালির হৃদয়ের অত্যন্ত আপন দুই কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করার জন্য। এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে আমাদের অনেক সদস্যের বহুদিনের অক্লান্ত পরিশ্রম। আসুন আমরা উপভোগ করি এই সন্ধ্যার নিবেদন আমাদের দুই সাংস্কৃতিক সম্পাদক শিউলি দাশগুপ্ত ও সুনন্দা দত্তের পরিকল্পিত ও পরিচালিত অনুষ্ঠান রবীন্দ্রনাথ ও নজরুলের কাব্যের ও মননের প্রেম। Good evening. On behalf of the Executive Committee of the Bengali Cultural Society of Cleveland, we welcome you. Today we are here to celebrate birthdays of Bengal's two beloved poets, Kobiguru Rabindranath Tagore and Bidrohi Kobi Kazi Nazrul Islam. We'll present today a medley of songs, poems, dances and drama with the central theme of love from the vast bodies of the work from the two poets. Many of our members spent countless hours rehearsing for the program with the singular goal of making this event a grand success. Today's program has been conceived and directed by our two cultural secretaries, Shiuli Dasgupta and Sunanda Datta. So friends, sit back, relax and enjoy. Thank you. নমস্কার। আজকের এই রবীন্দ্রনাথ সন্ধ্যার শুরুতে শিল্পীদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই জানেন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেছিলেন 1913 সালে, আজ থেকে 100 বছর আগে। তার আগে সাহিত্যে যারা এই পুরস্কার অর্জন করেছেন তারা সকলেই ছিলেন ইউরোপীয়। আবার সারা বিশ্বে রবীন্দ্রনাথই একমাত্র কবি যার লেখা গান দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মর্যাদা অর্জন করেছে। নোবেল পুরস্কার লাভের কয়েক বছর আগের কথা। বসন্তের এক সোনালী সকালে কবির মানসপটে মূর্ত হয় এক মরমিয়া অনুভূতি, এক মরণশীল জিজ্ঞাসা, সাথে উষ্ণ এক বাসন্তিক শুভেচ্ছা। হয়তোবা আমাদেরই উদ্দেশ্যে আমরা যারা আজ এখানে সমবেত হয়েছে তারই জন্মোৎসব উদযাপন। কবির কথায় একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীন উড়ায় চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের আগে তোমাদের 100 বর্ষ আগে। সেদিন উদলা প্রাণে হৃদয় মগ্ন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রাণ বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন 100 বর্ষ আগে। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতে আনন্দের লেশ মাত্র ভার আদিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আদিকার কোন রক্ত রাগ অনুরাগে সিক্ত করি পারিবতি পাঠাইতে তোমাদের করে আজি হতে 100 বর্ষ পরে। আজি হতে 100 বর্ষ পরে এখনো করেছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে
আজি হতে 100 বর্ষ পরে। রবি কবির অভ্যুত্থানে প্রস্ফুটিত হয়েছিল যে ফুল, তার সুঘ্রাণ আজও লুপ্ত হয়নি। জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, মানুষের হৃদয়ে এমন কি কোনো অনুভূতি আছে রবীন্দ্রনাথের রচনা যাকে কোনো না কোনোভাবে স্পর্শ করেনি? কিন্তু এটি খুবই নিশ্চিত যে সমস্ত অনুভূতির মধ্যে যেটিকে রবীন্দ্রনাথ সবার উপরে স্থান দিয়েছেন তা হল ভালোবাসা, যা অন্তিম সত্য। আপনাদের কাছে এখন আমরা রবীন্দ্রনাথের 2টি নৃত্যনাট্যের এবং 1টি গদ্যনাট্যের যে অংশবিশেষ পরিবেশন করতে চলেছি, তাদের প্রত্যেকটির বাণী এই ভালোবাসারই বিভিন্ন অভিব্যক্তি। প্রথমটি চণ্ডালিকা। এই নাটকে চণ্ডাল কন্যা প্রকৃতিকে তার সমবয়সী উচ্চতর বর্ণের মেয়েরা রূঢ়ভাবে স্মরণ করিয়ে দিচ্ছে যে সে অস্পৃশ্যা। তখন প্রকৃতি তার নিজের ভাগ্যকে ধিক্কার দিচ্ছে, কেন তার জন্ম হলো নিচু ঘরে। এমন যখন তার মনের অবস্থা, তখন আবির্ভূত হলেন বৌদ্ধ ভিক্ষু আনন্দ। তার সান্নিধ্যে প্রকৃতির মনের ব্যথা যন্ত্রণা দূর হল। তার মনে প্রত্যয় জন্মালো সেও অন্য 5 জনের মতো মানুষ। যেটুকু সম্মান না পেলে জীবন ধারণ সম্ভব নয়, তাতে তার অধিকারও কারো থেকে কম নয়। আমাদের দ্বিতীয় নিবেদন রক্তকরবীর অংশবিশেষ। রবীন্দ্রনাথের এই নাটকটির মূলে রয়েছে মানুষ ও ভালোবাসা। কেন্দ্রীয় চরিত্র রাজা। লোকচক্ষুর অন্তরালে এক অত্যন্ত জটিল আবরণের আড়াল থেকে তিনি শাসন যন্ত্র দ্বারা সংগঠিত অত্যাচার চালান সাধারণ মানুষের উপর। মানব সম্পদের নির্মম নিষ্পেষণে রাজা প্রকৃতির দুর্গম থেকে আহরণ করে দুর্মূল্য সম্পদ, কিন্তু সহজের থেকে প্রাণের জাদুকে কেড়ে আনতে তিনি একেবারেই অক্ষম। যক্ষপুরীর নিরানন্দ পরিমণ্ডলে নন্দিনীর প্রবেশ এক দমকামুক্ত হাওয়ার মতো। তার সঙ্গে সে নিয়ে আসে আনন্দে সুবাসিত প্রাণের স্পর্শ, ভালোবাসার ইঙ্গিত। ভালোবাসা যা যুগে যুগে দেশে দেশে সকল মানুষেরই আকাঙ্ক্ষিত। নন্দিনী আসার আগে যক্ষপুরীর বাসিন্দারা দুর্বলের উপর সবল শাসকের অত্যাচার মেনে নিয়েছিল অসহায় নীরবতা। নন্দিনী বিশু পাগলের সহায়তায় নির্ভয়ে রাজার শাসন যন্ত্রের প্রয়াসকে বিফল করে মানুষকে উদ্বুদ্ধকারী রুখে দাঁড়াতে। কুড়ি থেকে ফুল ফোটার মতোই সাফল্য ও আনন্দ বিকশিত হয় শ্রম ও ভালোবাসার যুগলবন্দিতে, আন্তরিক প্রচেষ্টা এবং মানবিক সহমর্মিতা। Thank you.
চাই গো দই চাই দই চাই গো দই চাই গো দই চাই গো শ্রাবণী আমার গাই তুলনাটা আমার নাই নাই গো দই চাই গো দই চাই গো কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যায় তারে কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যায় তারে দুর্বাদল ভগবানে নদীর ধারে 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 সারা বেলা চড়াই চড়াই গো দই চাই গো দই চাই গো লোহানি তার কীর্তন চালু কত দেখি কত লাগে আরো দেবতানি তার কীর্তন চালু কত দেখি কত লাগে আরো কাছে বসে যাই ওকে উত্তর দেশে চোখে কাছে বসে যাই ওকে উত্তর দেশে চোখে পিঠে মোর রাখে মাতা গায় তার হাত বুলাই গো দই চাই গো দই চাই গো দই চাই গো ওকে ছুঁড়ো না ছি ওকে ঝড়টা নিয়েছি ওকে ছুঁড়ো না ছি ওকে ঝড়টা নিয়েছি নষ্ট হবে যে তুমি সে কথা যাবে না ছুঁড়ো না ছি ছুঁড়ো না ছি ছুঁড়ো না ছি
Somebody maganchi ananto yano lokotamotam paramari paramari. কি যে ভাবিস তুই অন্য মনে, নিষ্কারণে বেলা বহে যায়, বেলা বহে যায়। রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং 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 ঢং, বেলা বহে যায়। রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ, তোর আঙিনা হয়নি যে নিকন। তোলা হলো না জল, পাড়া হলো না ফল, কখন বা চুল তুই ধরাবি, কখন ছাগল তুই চড়াবি। তরকত তরকত তরকত, জল তুলে নিয়ে তুই জল ভর। রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং 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 ঢং, ওই যে বেলা বহে যায়। কাজ নেই মা, কাজ নেই মোর পর কন্যা। যাক ভেসে যাক ভেসে সব কন্যা। কাজ নেই মা, কাজ নেই মোর পর কন্যা। জন্ম কেন দিলি মোরে, লাঞ্ছনা জীবন ভরে। মা হয়ে কি অভিশাপ, তোর কাছে বল করেছি কোন পাপ। দিন অপরাধে ঘোলা, থাকতে থাকতুই পড়ে, মিথ্যা কান্না কাঁদ খুলে, মিথ্যা দুঃখ ভরে। থাকতে থাকতুই পড়ে, থাকতে থাকতুই পড়ে, থাকতে থাকতুই পড়ে। জল দাও আমায়, জল দাও, জল দাও আমায়, জল দাও। রুদ্র প্রখর পার পথ দীর্ঘ
জলদার আমি তাপিত পিপাসিত আমায় জলদার আমি শ্রান্ত আমায় জলদার ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে, আমি চন্ডালের কন্যা। মোর বুকের ছালে আসিছে, আমি চন্ডালের কন্যা। তোমাদের ভুজল হেন ফুলের রং, নহি অধিকারী, আমি চন্ডালের কন্যা। যে মানব আমি সেই মানব তুমি কন্যা সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষিতের যাহা তাপিত শ্রান্তের স্নিগ্ধ করে সেই তো পবিত্র বাণী জল দাও আমায় জল দাও কল্যাণ তব কল্যাণী কল্যাণ তব কল্যাণী কল্যাণ তব কল্যাণী
কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে। তারই না? তুমি বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার ওই যজ্ঞপুরীর কাজের চেয়ে অনেক সহজ। অদ্ভুত তোমার শক্তি। তবু বলি, তোমার ওই পৃথিবীর মরাধন আশ্চর্য ভাবে ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের তীর। আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর মরাধন দিনরাত নড়াচড়া করতে তোমার ভয় করে না? কেন? ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের ধন আপনি খুশি হয়ে নেয়, কিন্তু যখন তার বুক চিরে ওই মরাধন ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা মহা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো। কি অভিসম্পাদ? হ্যাঁ, খুনোখুনি আর মারামারির অভিসম্পাদ। দেখো নন্দিনী, সাপের কথা জানি, তবে এই জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আচ্ছা, আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? আরই খুশি লাগে, তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, পানিতে পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও, কি বলছো তুমি? তোমার ওই রক্ত করবের আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি না কেন? আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো? কতবার বলেছি, তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচণ্ড জোরে আগেকার নেচে বসে। দেখে আমার মন না। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি? সেসব কথা বুঝিয়ে বলতে পারি নে। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা? ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে ওই একই কথা। আমার কথা তুমি বোঝো। হ্যাঁ, কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। তোমার এত
আমার যে আছে সব বোঝা হয়ে আছে। বাঁধনের রাশিতে গাঁট দিতে দিতেই সময় গেল। আয় রে, আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেকেই বেঁধেছো, তাহলে আর এরকম করো কেন? বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তুমি যে এত ক্লান্ত, দেখে তো তা বুঝতে পারিনি। আমি তো- তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। শক্তির ভার নিজের অগচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল। আর আজ তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে ঠিক এর উল্টো। আমার মধ্যে কি দেখলে? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। আমাকে তো ঘরে যেতে দিচ্ছ না, তারপর এসব কথা কেন বলছো? আমার অনবকাশের উজান ফেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনের লগ্ন লাগবে। আমি তোমাকে বলে দিচ্ছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। যেখানে যায় ছুটি সঙ্গে করে নিয়ে আসে, সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়, আর অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও তুমি, চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেল আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। কেউ তাকে ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু কি পাখি? কি পাখি? আজকে ওরা দূরে পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? পাগলি, আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পারবো? এই যে ঝেঁটিয়ে ফেলা রাত্রির ধারে একটা একটা উচ্ছিষ্ট মাত্র। মনের খুশিতে ভাবলো আকারে ছড়ে ওদের সঙ্গে যোগ দেবো, কিন্তু পথ খুঁজে পেলাম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো তোমার প্রাকার নই। তুমি কোনো টাকা, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। পাগলি, তোর মুখে সব কথা শুনলে ভাই আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে এসে অবধি এতকাল মনে হতো নিজের আকাশটাকে হারিয়ে ফেলেছে। এখানকার টুকরো মানুষদের সঙ্গে এক ঢেকিতে কুটে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, যার মধ্যে কোনো ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি আমি বুঝতে পারিনি আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের মধ্যে শুধু তোমার আমার মাঝখানটাই একখানা আকাশ ভেসে আছে। তাই তো, বাকি সব বোঝা। আর সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমার গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানে তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানে তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তোরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ও দুঃখ জাগানে
গানে তোমায় গান শোনাবো। বিশুবাবু, হ্যাঁ, তুমি আমাকে বলছো দুঃখ জানাতে? তুমি আমার সমুদ্রের অগম পারের দুটি। যক্ষপুরীতে যেদিন এলে আমার হৃদয়ে লোনা জলে হাওয়ায় এসে ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ও দুঃখ জাগানে তোমায় গান শোনাবো। ও দুঃখ জাগানে তোমায় গান শোনাবো। আমাকে একটা কথা বলি বাবু, যে দুঃখটির গান তুমি গাও, আমি তার খবর পাই কেন? রঞ্জনের কাছে? না। দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করিয়ে দেয়। বুনো ঘোড়ার কেশর পরে সে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লক দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। প্রাণ দিয়ে সর্বস্ব পণ করে সে আর্জিতের খেলা খেলে। সেই খেলাতেই তো সে আমাকে জিতে দিয়েছে। কিন্তু তুমি ছিলে এখন ওই খেলার মধ্যে। কিন্তু কি মনে করে ওই বাজি খেলার ভিড় একলা বেরিয়ে গেল। যাওয়ার সময় কেমন করে সকালে আমার মুখের দিকে বুঝতে পারলে তারপর কোথায় তুমি গেলে বলো তো? দুদিন তোমায় দেখি, আজ আমি এসেছি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাবো। এই সোনা শেকল ভঙ্গ। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ তখন তোমাকে ঠেকাবে কে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ওকে ভেতরে গিয়ে দেখেছি। কেমন দেখলে? কি বললো? ভালো লাগলো। হঠাৎ পুরো বর্ষা পড়ার মতো দৃষ্টি আমার মুখের উপরে ফেলে বললে, আমি তোমাকে জানতে চাই, আমি কিরকম শিউরে উঠলাম। তারপর ব্যগ্র হয়ে বললে, রঞ্জনের কথা আমাকে বলো, ওর জন্য প্রাণ দিতে পারো। যেন রেগে উঠে গর্জন করে বললে, কখনো না। হ্যাঁ বল। তাতে তোমার লাভ কি? তারপর কেমন ছটফট করে বলে উঠলে, যাও, বেরিয়ে যাও, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও, কাজ নষ্ট করো না। অনেক বুঝতে পারলো। সব কথার স্পষ্ট মানেও বুঝতে পারে, সব কথার স্পষ্ট মানেও জানতে চায়, আর যেটা বুঝতে পারে না তাতেই ওর মন ব্যাকুল করে দেয়, আর তাতেই ও রেগে যায়। পাগল ভাই, তোমার ওর জন্য দয়া হয় না? ওর ওপর যেদিন বিধাতার দয়া হবে সেই দিন ও মরবে। না, তুমি জানো না, বাজার জন্য কিরকম মরিয়া হয়ে আছে। লাইট অফ। শুনতে পাচ্ছ? রাজা, শুনতে পাচ্ছ? কে বলতে চাও বলো? একটু জানলার কাছে এসো। এই এসেছি। ঘরে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে তোমার সঙ্গে রঞ্জনের চুরি নাকি? না রাজা, আমি রঞ্জনের অপিট,
যে পিঠে আলো পড়ে না আমি আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এ লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ওই তোমার সাথী? ওকে এখনই যদি সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর কিরকম হয়ে উঠলো? তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা, থাকো কথা। তোমার অলোকের থেকে ওই যে রক্ত করবের গুচ্ছ কালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জুরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একটা মানুষ রক্ত করবি ভালোবাসে, আমি তার কথা মনে করে কানের এই দুল পড়েছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারে বসে থাকবো। কেন? যখন রঞ্জন উপন্তি আসবে, দেখবে আমি তারই অপেক্ষায় বসে আছি। আর রঞ্জনকে যদি তোলে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আর তাকে একটুও না চেনা যায়? তোমার কি হয়েছে? আমাকে এরকম নিচে ভয় দেখাচ্ছ কেন? পিছি পিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? হঠাৎ তোমার এই কি রূপ? আচ্ছা, লোকেরা তোমাকে ভয় পায়, এটাই দেখে ভালোবাসো? তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না তো? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো, তারাও একদিন ভয় পেতে লজ্জা পাবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো, তোমার মুখের উপরে দড়ি মেরে মরতো, কিন্তু ভয় পেত। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তা বিনাশ করা পাহাড়ের চূড়োর উপর তোমাকে দাঁড় করিয়ে দেখতে ইচ্ছে করছে। তারপরে তারপর কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেল। যাও 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 যাও, এখনই পালিয়ে যাও, এখনই। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো, কোনো বিশৃঙ্খলা বর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার প্রমাণ, সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। তুমি কেন নিষ্ঠুর? আমি ভয় পাবো নয় নষ্ট করবো। যাকে পাইনে তাকে দয়া করতে পারিনে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। মুঠো করে হাত বার করছো কেন? আচ্ছা আচ্ছা, হাত সরিয়ে দিচ্ছি, পালাও পালাও। তুমি পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দিয়ে। আচ্ছা, যাচ্ছি, তোমাকে আর রাগাবো না। না না, নন্দিনী শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী নন্দিনী, বলো। সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের খারাপ বেটিগুর নিস্তব্ধ ঝর্ণা। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে ঘুম থেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কখনো ঘুমোও না? ঘুমোতে ভয় করে। তাহলে আমার গানটা তোমাকে শেষ করে শুনিয়ে দিই। সেই সুরে সাগর খুলে বাঁধন খুলে অতল হৃদয়
তুমি আর কেউ না, আর কেউ না নন্দিনী। বিশু পাগল, ওরা ব্যাটারিকে পাঠিয়েছে গান শুনতেও ভয় পায়। ওর মনের মধ্যে যে বুড়ো ব্যাংকটা সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে বেঁচে আছে, তাকে দেখে ও ভয় পেয়েছে, আর তাই ও মরতে ভয় পায়। পাগলি, আজ তোর মধ্যে একটা অদ্ভুত দীপ্তি দেখছি। মনের ভাবনা কোন অরুণোদয় হয়েছে আমাকে বলবি না? খবর এসেছে আজ রঞ্জন নিশ্চয়ই আসবে। আর সেই নিশ্চয়ই খবরটা এলো কোন দিক থেকে? তাহলে বলি শোনো, আমার ঘরের জানলার সামনে যে ডালিম গাছটা, তাতে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধ্যাবেলা ধ্রুবতারাকে প্রণাম করে বলি, যদি ওর ডানার থেকে একটা পালক খুলে এসে পড়বে, আমি জানবো আমার রঞ্জন আসবে। আজ ভোরবেলা ঘুম থেকে আবার সেই পালক আমার বিছানায় এসে পড়েছে। এই দেখো, আমার বুকের আঁচলের মধ্যে। তাই তো দেখছি, আর দেখছি কপালে কুমকুমের টিপ পড়েছ। এই পালক আমি তার চূড়ায় পরিয়ে লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে। আমি এখন তবে যাই পাগলি। না, আজকে তোমাকে কাজে যেতে দেবো না বাবু ভাই। কি করবো বল? গান শোনাও না, কি গান? পথ ছাওয়ার গান। আচ্ছা। যুগে 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 বুঝি আমার চেয়েছিল সে, সেই বুঝি মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে যুগে আজ কেন মোর পড়ে মনে, কখন তারে চোখের কোণে দেখেছিলে, অপূর্ব প্রদোষে সেই বুঝি মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে 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 যুগে। তুমি যখন গান করো, আমার অনেক কিছু পাওনা ছিল। তোর সেই কিছু না দেওয়া আমি পাওনা আছে পড়ে চলে যাব, কিন্তু কিছু অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না। এবার কোথায় যাবি বল? পথের ধারে রঞ্জনের অপেক্ষা করবো, আর আবার তোমার গান শুনবো। আর সন্ধ্যায় আমরা একত্রিত হচ্ছি রবীন্দ্রনাথের সাথে আরেক প্রিয় কবি জন্মদিন পালন করতে। তিনি হলেন আমাদের সকলের প্রিয় কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি হিসেবে উল্লেখিত হলেও তার কবিতা, নাটক, গান যারা পছন্দ করেন তারা জানেন তার রোমান্সের দিকটাও কিন্তু খুব তার দৃষ্টিতে প্রস্ফুটিত হয়েছে প্রকৃতির সৌন্দর্য শতদল, আর গুঞ্জরিত হয়েছে মনের
ভালোবাসার ভ্রমণ। আজকের এই অংশে আমরা নজরুলের কিছু গান ও কবিতায় আপনাদের সেই উদাহরণ দেখাবো। পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী, মধ্যে সাগর এপার ওপার,
করছে কানাকানি। আমি এপার তুমিও পার, মধ্যে কাঁদে বাধার পাখা। ওপার হতে ছায়া তরু, তাও তুমি হাত ছাড়ি। আমি মরু, পাইনি তোমার ছায়ার ছোঁয়াখানি। নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয়। আমার বুকে খাচ্ছে আশা, তোমার বুকে ভয়। ওই পারে ঢেউ বাদল পায়ে, আছড়ে পড়ে তোমার পায়ে। আমার ঢেউয়ের দোলায় তোমার করবো নাকুল ক্ষয়। ফুল ভেঙেছে আমার ধারে, তোমার ধারে নয়। চেনার বন্ধু পেলাম না তো, জানার অবসর। গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর। গান ফুরালে যাবো যবে, গানের কথাই মনে হবে। পাখি তখন থাকবে না তো, থাকবে পাখির স্বর। উড়বো আমি, কাঁদবে তুমি, ব্যথার বালুচর। তোমার পারে বাজলো কখন আমার পারের ঢেউ। অজানিতা কেউ জানে না, জানবে না তো কেউ। উঠতে গিয়ে পাকা হতে একটি পালক পড়লে পথে। ফুলে প্রিয় তুলে যেন খোপায় গুজে নেও। হয় কি সখী আপনি তুমি খুলবে ফেলে এও। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে। রিমঝিম রিমঝিম ঝিম কাজলি নাচিয়া চলো পুরো নারী হরষে। কাজলি নাচিয়া চলো পুরো নারী হরষে। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে। রিমঝিম রিমঝিম ঝিম কদম তমাল ডালে দোলনা দোলে। কুহু পাপিয়া কোয়েল বলে। কদম তমাল ডালে দোলনা দোলে। কুহু পাপিয়া কোয়েল বলে। মোরেরো মোরেরো মুকুল খোলে। মোরেরো মোরেরো মুকুল খোলে। নট শ্যাম সুন্দর মেঘ পরশে। নট শ্যাম সুন্দর মেঘ পরশে। আমরা বাহিরে যাব, আমরা বাহিরে যাব ঘন শ্যাম দরশে। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে। রিমঝিম রিমঝিম ঝিম হৃদয় যমুনায় কুল জানে না গো, কুল জানে না। মনের রাহায়াজি বাধা মানে না গো, বাধা মানে না। ডাকিছে ঘর ছাড়া ঝড়ের বাঁশি। ডাকিছে ঘর ছাড়া ঝড়ের বাঁশি। অশনি আঘাত হারে দুয়ারে আসি। দরজা গুরু জন ভবনবাসী। দরজা গুরু জন ভবনবাসী। আমরা বাহিরে যাব,
আমরা বাহিরে যাব ঘন শ্যামতর সে ঝিমঝিম ঝিমঝিম ঝিম ঘন দেয়া বরসে ঝিমঝিম ঝিমঝিম ঝিম কাজরি নাচিয়া চলো পুরো নারী হরসে কাজরি নাচিয়া চলো পুরো নারী হরসে ঝিমঝিম 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 ঘন দেয়া বরসে ঝিমঝিম ঝিমঝিম ঝিম ঘন দেয়া বরসে ঝিমঝিম ঝিমঝিম ঝিম। বর্ষা ঝরা এমনি রাতে আমার মতো কি ঝুলবে তুমি একলা মনে বনে কেতো কি মনের মনে নিশীত রাতে চুল দেবে কি কল্পনাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাতকি দূরের প্রিয়া পাইনি তোমায় তাই এ কাঁদন রোল কুল মেলে না তাই দরিয়ায় উঠতেছে ঢেউ দোল তোমায় মেলে থামতো বাসি আসতো মরণ সর্বনাশী পাইনি কো তাই ভরে আছো আমার বুকের কোল বেনুর দিয়া শূন্য বলে উঠছে বাঁশির বল বন্ধু তুমি হাতের কাছে সাথের সাথী নও দূরে যত রয় হিয়ার তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাঁদনি রাতে যত গোপন তত মধুর নাই বা কথা কও স্বয়ং সাথে রও না তুমি নয়ন পাতে রও ওগো আমার আড়াল থাকা ওগো স্বপন চোর তুমি আছো আমি আছি এই তো খুশি মোর কোথায় আছো কেমনে রানী কাজ কি খোঁজে নাই বা জানি ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর চাই না জাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর রানী বিনুধানী
রাত্রে যখন একলা শোব, চাইবে তোমায় বুক, গভীর ঘন হবে যখন একলা থাকার দুঃখ, দুঃখের চূড়ায় মস্ত হয়ে হাত পেতে প্রাণ তোমায় লয়ে, কল্পনাতে আঁকবো তোমার চাঁদ চুয়ানো মুখ, ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ। গাইবো আমি, দূর থেকে শুনবে তুমি গান, থামলে আমি গান গাওয়াবে তোমার অভিমান। শিল্পী আমি, আমি কবি, তুমি আমার আঁকা ছবি, আমার লেখা কাব্য তুমি আমার রচা গান। চাইবো না গো প্রাণ ভরে করে যাব দান। তোমার বুকে স্থান কোথা গো এ দূর বিরোহী, কাজ কি জেনে তল কে বা পায় অতল জলধি। গোপন তুমি আসলে নেমে কাব্যে আমার আমার প্রেমে, সেই সে সুখে থাকবো বেঁচে, কাজ কি দেখে তীর। দূরের পাখি গান গেয়ে যায়, নাম বাঁধিলাম নি। বিদায় যেদিন নেব সেদিন নাই বা পেলাম দাম। মনে আমায় করবে না গো সেই তো মনে স্থান, যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেদিন প্রিয়ে। ভোলার মাঝে উঠবো বেঁচে সেই তো আমার প্রাণ। নাই বা পেলাম, চেয়ে গেলাম, গেয়ে গেলাম গান। এরপরের নৃত্যনাট্যের প্রধান স্ত্রী চরিত্র চিত্রাঙ্গদা। মণিপুর রাজের একমাত্র সন্তান চিত্রাঙ্গদা লালিত হয়েছে কন্যা নয় পুত্রের মতো। সে বীরবাসীর কাছে পরিচিতা বহিরাগত হানাদারদের হাত থেকে মণিপুরকে সুরক্ষিত রাখার জন্য। ব্রহ্মচর্য পালনরত তৃতীয় পাণ্ডব অর্জুন এসেছেন মণিপুর রাজ্যে। তাকে দেখে আকৃষ্ট হয় চিত্রাঙ্গদা, কিন্তু যোদ্ধার বেশধারী চিত্রাঙ্গদাকে পুরুষ বলে ভুল করেন অর্জুন। অথচ অন্যদিকে তার শত্রু দমনে মোহিত হন তিনি। চিত্রাঙ্গদার মনে হতে থাকে অর্জুন কখনোই তার প্রতি অনুরক্ত হবেন না। অসহায় চিত্রাঙ্গদা তখন পঞ্চস্বরে শরণাপন্ন হয়, প্রার্থনা করে, আমাকে রূপসী নারীতে রূপান্তরিত করো দেবতা। রাজকুমারীর প্রার্থনা মঞ্জুর হয়। তার নতুন রূপে তখন আসক্ত হয় অর্জুন। স্পর্ধা
জনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয় হা 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 বালকের দল মার বলে যাও চলে নাই ভয় অভক্তি অদ্ভুত অর্জুন তুমি অর্জুন হিরে সফিরে ক্ষমা দিয়ে করুণায় সম্মান যুদ্ধে করো আহ্বান বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব অর্জুন তুমিও অর্জুন চরগুলাতে অশ্রুধারা
ব্রহ্মচারী ব্রতধারী ব্রহ্মচারী ব্রতধারী রোদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝি আগে রোদন ভরা এ বসন্ত মোর বিরহ বেদনা রাঙালো রোদন ভরা এ বসন্ত তোমার ওই সাথে ছিল প্রখর রৌদ্রের জ্বালা কখনো বাদল মানে আষাঢ়ের পালা হায় 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 কুঞ্জদারে বনমল্লিকা সেজেছে পরিয়া নবপত্রালিকা সারাদিন রজনী অনিবিখা তার পথ চেয়ে যাবে ভরা এ বসন্ত আমি প্রাণের রূপধারে ব্যাকুল করহানি মারে মারে দেওয়া হলো না রে আপনারে এই ব্যথা মনে লাগে রোদন ভরা এ বসন্ত আমারি তোরাই দেব তোমারি পায়ে আমারি তোরাই দেব বাঙালি নাচো দেব বাঙালি নাচো তোমার পথে 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 বিছাই আমারি তোরাই যে পুষ্পে গাথো পুষ্প ধরুধারি ফুলে ফুলে যে অগুরুধারি ফুলে আমার পূজানি দেহানে ধন্য আমার পূজানি দেহানে ধন্য দিও 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 পূজাই আমারি তোরাই দেব তোমারি পায়ে আমারি তোরাই মণিপুরনে কবিতা তোমার চিন্তা কবর ছিল না তবে যত তুমি ভোর দাঁড়িয়ে চলেছি পুরুষের বিদ্যা করেছিল শেখা রবীন্দ্রনাথ
বাবু পঞ্চম স্বর বাবু পঞ্চম স্বর তাই আমি দিবে মনোমী নারী বিদ্রোহী সন্ন্যাসীরে পাবে অচিরে বন্দি করিবে পুজো পাশে প্রকাশে বন্দি করিবে পুজো পাশে মণিপুর রাজকন্যা শান্ত হৃদয় বিজয়ী হবে কন্যা তাই আমি Bye.
ফেরিলাম। আহা সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া। তাহারে ফেরিলাম। তুমি অতিথি, অতিথি আমার, বলো কোন নামে করি সৎকার। তুমি অতিথি, অতিথি আমার। পাণ্ডব আমি অর্জুন কাণ্ডে প্রধান ত্রিপুটি কন্যা। পাণ্ডব আমি অর্জুন কাণ্ডে প্রধান লহ মোর খ্যাতি, লহ মোর কীর্তি, লহ পৌরুষ গর্ব, লহ আমার সর্ব। পাণ্ডব আমি অর্জুন কাণ্ডে প্রধান। কোন দেবদাসে শ্রীপুরি হাসে আষাঢ় মায়া। ভেলায় কোন দেবদাস স্বপ্নের সাথী শিশু মোরা মারি স্বর্গে। ভেলায় কোন দেবদাস সুরের প্রবাহে হাসির তরঙ্গে আকাশে বাতাসে শেষে যাব রঙ্গে স্মৃত বিভঙ্গে মাধুরী ধ্বনি মধুর গন্ধে মোহিত মোহিত মন্থর বেলা। দেবতাসে কি করি ভাসে আষাঢ় মায়া। ভেলায় কোন দেবতাস। সে আমি যে আমি নই, আমি নই। হায় পার্থ, হায় সে যে কোন দেবের ছলনা। যাও যাও ফিরে যাও, ফিরে যাও বীর। শৌর্য বীর্য মহত্ব তোমার, দিও না মিথ্যার পার। যাও যাও ফিরে যাও। অশান্তি আজ হানলো কি তখন জ্বালা। বেদন হৃদয় হৃদয় মারে বেদন ঢালায়। অশান্তি আজ হানলো কি তখন জ্বালা। বেদন হৃদয় হৃদয় মারে বেদন ঢালায়। অশান্তি আজ হানলো বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চোখে কাঁপায় মরিচিকা। বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চোখে কাঁপায় মরিচিকা। মরণ সুতোয় কাঁপলো একটি মরণ পালা। অশান্তি আজ হানলো তখন জ্বালা। বেদন হৃদয় হৃদয় মারে বেদন ঢালা।
কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে দেখিতে দেখিতে নূতন আলোকে কিরণ প্রিয়া ঘনের পুলকে দেখিতে দেখিতে নূতন আলোকে কিরণ প্রিয়া ঘনের পুলকে নূতন ভুবন নূতন পুলকে মোদের মিলিত নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে আকাশে মেঘ ফিরে আসে এলো সব তারা ডাকিতে হারানো সে আলো আসলো বিছানা শুধু জলের আঁখিতে 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 অতঃপর চিত্রাঙ্গদার মনে হতে থাকে যে পঞ্চস্বরের বরে পাওয়া অর্জুন তার নতুন রূপে আকৃষ্ট হয়েছে। তাই আবার দেবতার কাছে প্রার্থনা করে সে ফিরে পায় তার নিজস্ব পুরনো রূপ। প্রেমাতুর অর্জুন তখন সত্যি সাদরে তাকে বরণ করে। সাদরে বরণ করে এই নিজস্ব রূপধারিণী রাজকুমারী চিত্রাঙ্গদা। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নাহি দেবী নাহি সমানারি, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। ধন্য 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 আমি কৃষ্ণের শান্তি সুন্দর শান্তি এসো বিরহের সন্তাপ ভঞ্জ কৃষ্ণের শান্তি সুন্দর শান্তি তোরা দাও পক্ষে কি দাও চোখে স্বপ্নের তুলি দিয়ে মাধুরীর ভঞ্জ তোরা দাও পক্ষে কি দাও চোখে স্বপ্নের তুলি দিয়ে মাধুরীর ভঞ্জ জেনে দাও চিতে রক্ষের রেখে মধুরী কুঞ্জের মধুকর কুঞ্জ কৃষ্ণের শান্তি সুন্দর কান্তি এলো তরল যমুনার কন্দন অঙ্কিত এল মনে মলয়ের চুম্বন এলো তরল যমুনার কন্দন অঙ্কিত এল মনে মলয়ের চুম্বন মানব বল্লভে নর্তন বন্ধন অশোকের শাখাগিরি বল্লভী বন্ধন মানব বল্লভে নর্তন বন্ধন অশোকের শাখাগিরি বল্লভী বন্ধন জেনে দাও চিত্তে রক্ষের নৃত্যে বহুরণী কুঞ্জের মধুকর কুঞ্জ কৃষ্ণের শান্তি সুন্দর কান্তি তুমি এসো বিরহের সন্তাপ ভঞ্জন কৃষ্ণের শান্তি
ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে সন্ধ্যের এই রবীন্দ্র রঞ্জুর সন্ধ্যা এখানেই শেষ হলো, কিন্তু আমাদের যারা উপকার করেছেন, যারা আমাদের সাহায্য করেছেন, যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের কথা আমি কি বলবো। তারা অসম্ভব কাজ করেছে, অসম্ভব পরিশ্রম করেছে এবং আমাদের নানাভাবে সাহায্য করেছে। এখন আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো, এবার হচ্ছে ভোজের পালা। কিন্তু তার আগে আমি বলতে চাই, সুনন্দা বলবে যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম। অমিয় ব্যানার্জি, অনুরাধা ভদ্র, প্রিয়া ভট্টাচার্য, পল্লব ভট্টাচার্য, অনামিকা ভূঁইয়া, অসিত বিশ্বাস, জয়িতা চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, সোমা চক্রবর্তী, সুমন চক্রবর্তী, লীনা চক্রবর্তী, জ্যোতি চক্রবর্তী, পায়েল চ্যাটার্জি, গার্গী চৌধুরী, লোপা দাস, রঞ্জন দত্ত, মিতালি দাস, ঐশিকা দাস, অম্বালিকা দাশগুপ্ত, কল্যাণ দাস, শ্যামশ্রী দত্ত, উৎপল দত্ত, অন্তরা দত্ত, শ্রেয়া দত্ত, অনুষা ঘোষাল, প্রবর ঘোষ, জহর কর, শ্রেয়সী লাহিড়ী, বাসুদী মিত্র, রতন মিত্র, মীরা চ্যাটার্জি। আবার শুরু করছি। বাসুদী মৈত্র, রতন মৈত্র, মীরা চ্যাটার্জি, দেবাশিস মুখোপাধ্যায়, অভিজিৎ নাথ, শম্পা পাল, তৃষা রয়, জয়শ্রী সাধু খান, লিলি সাহা, পার্থ সাহা, চন্দনা সরকার, FICA, Colleen Park, Westlake School Board, Principal Mark Breger, and staff of Parkside Intermediate School, ববিতা বাসু এবং চন্দনা মজুমদার, শিউলি দাশগুপ্ত এবং আমি সুনন্দা দত্ত। এবং BCS এর এক্সিকিউটিভ কমিটির জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।